এনআরসি এখন বলছে করতে হবে। পশ্চিমবাংলায় আবারও এনআরসি ভয়ে কাটা দিয়ে উঠছে গ্রামবাসীদের, অর্থাৎ পশ্চিমবঙ্গে যেহেতু প্রচুর বিদেশিরা, অর্থাৎ বিশেষ করে বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারীরা ভারতে এসে রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, চাকরি, বাড়ি করেছে, জায়গা কিনেছে, তো সবার জন্য একটা ভয় কারণ। তাছাড়াও ভারতবর্ষে এমনও ব্যক্তি আছে যারা কোনো ডকুমেন্টস নেই, আমার মনে হয় ডকুমেন্টসের অভাবেই অনেককেই বের করে দেওয়া হবে। এই এনআরসি লাগু করা হবে। কলকাতায় আসার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হবে পশ্চিমবঙ্গে, কেউ আটকাতে পারবে না। আর এটা লাগু হয়ে গেলে আপনি বুঝে নেবেন যে রাজ্যে কিন্তু এনআরসি শুরু হওয়ার প্রক্রিয়া চালু হয়ে যাবে। কেননা এনআরসি হচ্ছে সেটা যেখানে কোনো ধর্ম জাতিকে দেখা হয় না, যাদের কাছে প্রমাণ নেই, যারা প্রমাণ দেখাতে পারবে না, একদম তথ্যের উপর নির্ভর করে এনআরসি। তো যারা দেখাতে পারবেন না তাদেরকে কিন্তু এনআরসি আওতায় নিয়ে আসা হবে না এবং তারা ডিটেনশন ক্যাম্পে চলে যাবে আর দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। ডিটেনশন ক্যাম্পে কি হয়, আপনার সমস্ত অধিকার ছিনিয়ে নিয়ে সেখানে একটা দাসত্বর মতো রাখা হয়, যেখানে আপনাকে সরকার থেকে বিভিন্ন প্রশাসন কাজ করে নেবে এবং তার বিনিময়ে আপনাকে অল্প টাকা দেওয়া হবে এবং সেই ক্যাম্পের ভিতরে একদম পুরো ঘেরা থাকবে, যেমন কোনো মেলা হয় না, ঘিরে টিন দিয়ে ঘিরে, সেই ভিতরে আপনার থাকতে হবে। এখানে আপনার জীবনযাপন চলবে, মানে আপনি সরকারি সুবিধা যেগুলো আছে আপনি স্বাধীন হবেন না এবং সরকারি বিভিন্ন সুবিধা থেকে আপনি বঞ্চিত থাকবেন এবং বাইরের আলো আপনি দেখতে পারবেন না, একদম এক কথা জেলের মতো। তো এই এনআরসি আরো যে তীর সেটা সুর চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তো তার জন্য কি বিশেষ যে ডকুমেন্টসগুলো প্রয়োজন, বিশেষ তার মধ্যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। ইতিমধ্যে তার নির্দেশ পাঠিয়ে দিয়েছে যে বার্থ সার্টিফিকেট প্রত্যেকের লাগবে। বার্থ সার্টিফিকেট থাকলে আপনার কোনো আর কিছু দেখাতে হবে না, একটা মোক্ষ মস্ত রামবানের মতো। এবার এখানে যারা বাংলাদেশি যারা আছেন যারা, এবং সিএ লাগু কেন হবে, সিএ লাগু হয়ে গেলে কি হবে দেখুন, অনেক হিন্দু আর শিখ, তারা মানে অমুসলিম যারা আছেন তারা কিন্তু সিকিউরিটি পেয়ে গেল, তাদের ক্ষেত্রে কিন্তু আবার এনআরসি লাগু হবে না, কেননা তাদেরকে আবার সিএ যে বিলটি, সেই বিলটি কিন্তু তাদেরকে প্রোটেকশন করছে। 2019 সালে এই আইনটি পাস হয়ে গেছে এবং 2019 সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতি সাইন করেছে। সাইন করার পর 4 বছর পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত এই যে একটা নিয়ম তৈরি করতে হয় যে কোন নিয়মের আওতায় এসে আইনটা পাস হবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত 4 বছর হলে কিন্তু কেন্দ্র সরকার কিন্তু করেনি, তার জন্য কিন্তু এখনো কিন্তু আইনটি ঝুলে রয়েছে পাস হওয়ার পরেও। তাই এই দুদিন আগে এসে বলেছেন যে সেটা এনআরসি হবে এবং কেউ আটকাতে পারবে না। নাগরিকদের চিহ্নিত করে, যারা ভারতীয় নাগরিক যারা নয়, এনআরসি হচ্ছে সেই যেটা হচ্ছে আপনার মানে ভারতীয় নাগরিক পঞ্জি, অর্থাৎ এখানে আপনার আধার কার্ডে কোনো কিছু চলবে না। আধার কার্ড দেখালেও বা ভোটার কার্ড দেখালেও আপনি সেটা কেমন পরে আপনাকে দেখাবো আমি, যে আধার কার্ড ভোটার কার্ড দিয়ে আপনি কোনোভাবে জাতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না, ঠিক আছে। শুধুমাত্র আপনাকে বার্থ সার্টিফিকেট, পুরনো জমির দলিল আর এবং বংশের পরিচয় আপনাকে দেখাতে হবে। নাগরিক রক্ষায় অধিকার রক্ষার সমন্বয় সমিতির দাবি, করোনা অতিমারির সময়ে রাজ্যের সাধারণ নাগরিকের জীবন ও জীবিকা রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দেওয়া সরকারের। তো এটা একটা উদ্বেগের কারণ হয়ে উঠেছিল এবং করোনাকালে এটা কিন্তু ওটা ছিল মানসিক ভয়ে উদ্বিগ্ন হয়েছিল। তো প্রতিটা জেলায় একটা এই যে অনেকের মধ্যে এই ধারণা জানা নেই যে এনআরসি এবং সিএ এটা কি, তার জন্য রাজ্য সরকার প্রতিটা জেলার জন্য এরকম একটা টিম তৈরি করবে। দলনেত্রী বক্তৃতার তৈরি হবে 4000 সিডি, যা চলে যাবে সমস্ত গ্রামে। এই কর্মশালায় যারা আসবেন তাদেরও দেওয়া হবে সিডি। পাশাপাশি কিভাবে এনআরসি এবং সিএএ নিয়ে বলতে হবে তারও প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি বিধানসভায় 45 জনকে সিএএ এনআরসি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। জ্যোতিপুরে মল্লিক জানান, আমাদের ভালো বক্তা রয়েছে, গ্রাম ও শহরের মানুষ যাতে সহজেই বুঝতে পারে, যার জন্য ভালো বক্তা, মানে এখানে ঘাবড়ানো কোনো কিছু, মানে যে আপনি যে ভয় পেয়ে যাচ্ছেন, ভয় পাবেন অযথা কোনো কারণে দেশ থেকে বের করে দেওয়া হবে, এরকম ভয় পাবেন না। মানে তার জন্য সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু একটা সিডি ক্যাসেট তৈরি করা হবে, যার মাধ্যমে গ্রামে গ্রামে প্রচার করা হবে যে এনআরসি এবং সিএ এটা আসলে কি। সিএটা বিশেষ করে কোনো ভয়ের কোনো কারণ নেই যারা ভারতবাসী যারা রয়েছেন, কিন্তু এনআরসি ক্ষেত্রে একটা ভয় কারণ, বিশেষ করে আপনি যেটা আগের প্রতিবেদনে বলা হয়েছিল যে আপনি হিন্দু হন বা মুসলিম হন তাতে কোনো যায় আসে না, আপনাকে ফ্যাক্টস ডকুমেন্টস আপনাকে শো করতে হবে এবং ডকুমেন্টসের ভিত্তিতে আপনি ভারতে থাকতে পারবেন, এটাই এমনটা কিন্তু বলা হয়েছে। এছাড়াও আরো একটা আদেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে, বলা হয়েছে জন্ম মৃত্যু নথিবদ্ধ করতে হবে এনআরসি চর্চার মধ্যেই রাজ্যকে চিঠি নবান্নের। 2014 সালে জন্ম মৃত্যুর অনলাইন নথিবদ্ধ করার যে পদ্ধতি বা পোর্টাল
কেন্দ্রে চালু হয়েছে তাতে এখনো পর্যন্ত 23টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত হয়েছে, সেই তালিকায় পশ্চিমবঙ্গের নাম নেই। অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গের জন্মমৃত্যু তথ্য যে পোর্টালটি আছে, ওয়েবসাইটে আছে, যেখান থেকে আপনারা ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট আবেদন করেন, কেন্দ্র সরকারের মানে ভারত সরকারের একটি পোর্টাল আছে, যেখানে আপনাকে সেটা পরবর্তী ভিডিও আপনাকে দেখিয়ে দেবো, সেখানেও কিন্তু আপনাকে নাম রেজিস্টার করতে হবে, ঠিক আছে। আর এখনই যাদের পুরনো যাদের রেশন কার্ড মানে বার্থ সার্টিফিকেট যাদের আছে তারা অবশ্যই যেখান থেকে ইস্যু আপনার হয়েছে, সেটা মিউনিসিপ্যালিটি হোক, হাসপাতাল হোক, বিডিও অফিস থেকে হোক, সেখানে গিয়ে অবশ্যই কিন্তু আপনি ডিজিটাল বার্থ সার্টিফিকেট করিয়ে নেবেন। তাহলে আপনার সমস্ত ক্ষেত্রে এক ক্লিকে জানতে পারবেন, আপনার আপডেটটা পেয়ে যাবেন গভর্নমেন্টে। তাই আরেকটা বিষয়, অনেকের ক্ষেত্রে বাবা মায়ের ডকুমেন্টস নেই, সেক্ষেত্রে কি হবে, 2004 সালে নাগরিকত্ব সংশোধন আইন পাশ করা হয়, সেখানেও কিন্তু বলা হয়েছে বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজনকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, অথবা অন্যজনে কিন্তু না দিলেও মানে হবে, কিন্তু তাকেও কিন্তু প্রমাণ দিতে হবে যে সে কিন্তু অভারতীয় নয়, সেও ভারতীয়, এরকম একটা আইন রয়েছে এনআরসি। তো যাই হোক, সেটা আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলবো সে আইনে কি বলা রয়েছে। একটা একটা করে না বললে আপনারা এক ভিডিওতে বলতে গেলে আপনার মানে মাথা গুলিয়ে যাবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি দেখাতে হবে, কি থাকতে হবে, তার ভয়ে কি কারণ না কারণ সমস্ত কিছু আপনাকে আমি একটা একটা করে পার্ট করে ভিডিও করে আপনাকে জানাবো, ঠিক আছে। আস্তে আস্তে দেখতে থাকুন বন্ধুরা, কেননা এনআরসির একটা ব্যাপার, তার মধ্যে কিছুক্ষণ পরে আবার দেখবেন যে কিছুদিন পরে দেখবেন 2024 হয়তো শুরু হয়ে যাবে, সেটা এনপিআর দেখবেন, মানে জনগণনা, এটা কিন্তু শুরু হয়ে যায় বন্ধুরা। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, অসংখ্য ধন্যবাদ।